এমন একদিন আসবে আপনি নিজে আমাকে এই ঘরে আপনার ছেলের সাথে থাকতে বলবেন। প্রমিস। আর সেই দিনটা খুব বেশি দূরে নেই। সেদিন জীবনে আসবে না। আমার ছেলে অন্য কাউকে ভালোবাসে, আর যাকে ভালোবাসে না তার সঙ্গে ঘর করা যায় না। হ্যালো, হোয়াট? কি বলছো কি তোমরা? আর ইউ শিওর? হ্যাঁ। কি হয়েছে বাবা? কোনো বাজে খবর? না না, ওই র্যাকেটটাকে ট্রেস করা গেছে, কিন্তু র্যাকেটের মাথায় এমন একজন বসে আছে। কে বসে আছে? না না, কিছু না কিছু না মাম্মি, তুমি শুয়ে পড়ো না। গুড নাইট। আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। না মাম্মি, আজকে আমি তোমাকে ঘুম পাড়াবো। টাকা না থাকলে সমাজের মান থাকে না। অশিক্ষিত লোক দামি গাড়ি করে ধোঁয়া ছেড়ে উড়ে বেরিয়ে চলে যায়। আর শিক্ষিত লোকেরা তোমার বাবার মতো দুবেলা কলম পিষে মিডল ক্লাস হয়ে ওই ফাইলে মুখ মুছে সারা জীবন কাটিয়ে দেয়। সংকল্প ব্যানার্জি সেলাই টেক্সটাইল কি উপার্জন করেছে, তার থেকে 1000 গুণ বেশি আমি উপার্জন করব। আমি সংকল্প ব্যানার্জি পছন্দ করছে, সেই শাড়িটা তোমাকে শালঙ্কারা ব্যানার্জি পাঠিয়েছে, সেই শাড়িটা পরেছো তুমি। এত কিসের লোক তোমার ছিলাম, এত কিসের লোক? বাড়ির বউ রাত্রিবেলা নাচ করছে, ধেই ধেই করে নাচ করছে। ওই ঘরে তোমার ভাসুর ঠাকুর আছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই শিক্ষা দিয়েছে তোমার বাড়ির লোক? আমি তো শুনেছিলাম যে তোমার বাবা নাকি খুব গোড়া, এসব পছন্দ করেন না উনি। তাই শ্বশুর বাড়িতে এসে তোমার ডানা বুঝিয়ে গেছে, পাখনা বুঝিয়ে গেছে, তাই তো? ধেই ধেই করে নৃত্য করছে এখানে। এই শোনো, আমাদের বাড়ির বউরা না নাচে না, নৃত্য পটিয়সী একটা। আপনি কিভাবে কথা বলছেন? ভুল তো কিছু বলিনি, ভুল কিছু বললাম? ওই ঘরে তোমার ভাসুর ঠাকুর আছে, যাও দয়া করে কি ওকে খাবারটা দাও। কিছু তো বাড়ির বউয়ের কাজ করো ছিল, কিছু তো করো, নাকি সারাক্ষণ বরের সাথে ট্যাক ট্যাক করে ঝগড়া করে যাবে? কি হচ্ছে কি এসব? হ্যাঁ লিপি, তুমি এগুলো কি করছো? আরে তুমি দেখো না, ও এখানে নাচ করছে। বাস থামো বৌমা, তুমি একদম ঠিক কাজ করছো। তোমার যেটা মন চাই তুমি সেটাই করবে, তুমি গান গাইবে, তুমি নাচ করবে। আরে বাবা, তুমি তো এই যুগের মেয়ে। বাহ 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 বাহ, চমৎকার। আমিও তো গান করতাম। কই, তোমার বাবা তো তখন বলতেন এসব পছন্দ করি না, অপছন্দ করি। বাবা পুরনো আমলের মানুষ ছিলেন তাই, কিন্তু তুমি তো এই যুগের মেয়ে, তো তুমি ওকে বারণ করছো কেন? বাড়ির বউ হয়ে আরেকজন বাড়ির বউকে এগুলো বারণ করছো? থামো তো, থামো, একদম জ্ঞান দেবে না। ওর হয়ে দাবেদারি করছে, একদম দাবেদারি করবে না। আরে বাবা,
মানছি মানছি আমি যে ওর বর এখন অনেক টাকা উপার্জন করছে, অনেক টাকা কামাচ্ছে, তার জন্য তুমি গলে যাচ্ছ, গদগদ হয়ে যাচ্ছ আল্লাতে। ভদ্রভাবে কথা বলবে লিপি, তুমি খুব সাবধানে কথা বলো। তুমি ভুলে যেও না যে ও এই বাড়ির বৌমা, আমার ভাইয়ের বউ। কি হয়েছে কি? এত ঝগড়াঝাটি কিসের? ঝগড়াঝাটি তুর্ণ, আমার না ঘাট হয়েছে আমার। দেখ তোর বউ এখানে ধেই ধেই করে নাচছিল, আমি একটু বারণ করেছি, তার জন্য হয়তো ওর গোসা হয়েছে। আরে বাবা, পাড়া প্রতিবেশী আছে, তারাও তো শোনে নাকি। ছিলাম তুমি না এই রাত্রেবেলা এইসব গান টান চালিয়ে আর নেচো না, আমার কথাটা একটু মনে রেখো। তুই তোর বউকে একটু বোঝাস। দেখ ওর যদি এখন কাণ্ডজ্ঞান না হয় তাহলে কি করে ও সংসারটা করবে বলতো? সূর্য, আমি তোকে বলছি কিচ্ছু হয়নি। যা করছে তোর এই বৌদি করছে, সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে আছে জানিস। এই চলো, আমায় খাবার দেবে, চলো। কেন? ও দেখ না আজকে। তুমি আজকে আমাকে খাবার দেবে, চলো। আরে শুনবে তো তোর তুই না আমাকে একটা হার দিস। দেখ তুই তো আমাকে একটা কানের দিয়েছিলিস, সেটার সাথে ম্যাচ করবে এরকম কিছু। হ্যাঁ দেব। আমার লক্ষ্মী দেওর। কোথায় যাচ্ছ? হাতটা ছাড়ো, আমি তোমার জন্য তোয়ালে আনতে যাবো। তোয়ালে আনতে হবে না, অনেকদিন তোমার নাচ দেখিনি। আমি নাচবো না। কেন? আগে তো বাবার জন্য নাচ করতে ভয় পেতে। আমি তো ছিলাম তোমার নাচের একমাত্র দর্শক। প্লিজ নাচো, প্লিজ। আগে তো বাবার জন্য নাচ করতে ভয় পেতে, আমি তো ছিলাম তোমার নাচের একমাত্র দর্শক। প্লিজ নাচো। অসাধারণ ছিল, অসাধারণ। এই না হলে ছিলাম যাকে আমি ভালোবাসি। তুমি নাচবে, গাইবে, হাসবে সব সময়।
আমি চাই তুমি সব সময় খুশি থাকো, সব সময়। আর আমি তোমাকে খুব সুখী দেখতে চাই, খুব সুখী। আই লাভ ইউ, আই লাভ ইউ ছিলাম। আই লাভ ইউ টু। ভালোবাসাচ্ছি আমি। রণ্য এখন ভালোই উপার্জন করছে, এর মধ্যে যদি বউয়ের সাথে মিলমিশ হয়ে যায় তাহলে তো আমার কপালে কিছুই জুটবে না। সব তো ওর এই বউয়ের ভাগে চলে যাবে। না না, এটা কিছুতে হতে পারে না। আমি এই দুজনের মাঝে এমন ভাবে ঝগড়াটাকে জিয়ে রাখবো যাতে টাকা পয়সা সোনা গয়না আমার ভাগেও এসে পড়ে। দুজনকে এমন ভাবে আলাদা করব যাতে কোনোদিনও মিলতেই না পারে। সংকল্প, সংকল্প, আরে দেরি হয়ে যাচ্ছে, কোথায় যায় সব? এই সংকল্প, দাদা কোথায় গিয়েছিলে? এই যে ছেলের জন্য সব টিফিন তৈরি করলাম, টিফিন ক্যারিয়ারে সব প্যাক করে রাখলাম খাবার। বরাবর সংকল্প কোথাও বেরোনোর আগে দাদা একেবারে সংকল্পর ব্যাগ গোছানোর জন্য রেডি। একদম সব সময়, এর অন্যতা কখনো হয়নি। আমি যখনই সংকল্প বাইরে গেছে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। কেন? কারণ আমি সবচেয়ে ভালো জানি সংকল্প কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকবার যখন যায় লাগেজটা তো আমি গুছিয়ে দিই, এইবারও দিতে হবে, তাই দেরি না করে যাই। হ্যাঁ, এবার আর আপনাকে লাগেজ গোছাতে হবে না। আপনি যদি লাগেজ গোছান তাহলে ছেলের বিয়ে দিলেন কেন, আর বাড়িতে বই বা আছে কেন? সেটাই তো আমার প্রশ্ন। তা বই বা কেন আছে, আর একবারই কেন এইসব কাজগুলো তুমি করতে যাও বলো তো? জানো না বরাবর সংকল্প লাগেজ বর্দা গুছিয়েছে? না না, ও অধিকার দেখাচ্ছে, অধিকার দেখাচ্ছে, বউয়ের অধিকার। অধিকার বোঝাতে হবে না ওকে কতটা অধিকার ওর। বাবা মার ওপরে আবার কেউ যায় নাকি? হয় নাকি বাবা মার ওপরে কেউ? আরে বাবা, যার কাজ যে করে আসছে তাকেই করতে দে না। একবার এই কাজ করে কি দরকার? দু একদিন একটা লাগেজ গুছিয়ে করবে কি? হ্যাঁ, করবে কি? গোছানোই তো আমার কাজ। গোছাও গোছাও, আজ লাগেজ গোছাচ্ছ গোছাও, কিন্তু সংসার গোছানোর প্ল্যান করো না। এই সংসার গোছানো এত সহজ নয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। এই সংসারে অনেক আগাছা জমে আছে। আগাছাগুলো পরিষ্কার না করলে যতই সংসার গোছাই সুন্দর হবে না। প্রিয়ম, তোমার এত বড় স্পর্ধা, তুমি এভাবে কথা বলছো আমার বরের সাথে? দাদা, দাদা দেখো শুধু একবার তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে কথাবার্তা বলছি। আমি ভেবে পাই না কত বড় উদ্ধত্ত এই মেয়েটার। কি উদ্ধত্ত দেখো, নিজেকে কি ভাবে, কি ভাবে। হ্যাঁ, নিজেকে ওই তো চেহারা, যেমন চেহারা তার তেমন শিক্ষা দীক্ষা, তেমন চাল চলো। ওকে বলে কোনো লাভ নেই, ও কুকুরের লেজের মতো, সব সময় ব্যাকা, কখনো সোজা হবে না, কখনো না। এই থাম থাম থাম, তুমি ব্যাগ গুছিয়েছো? হ্যাঁ। তোমার শাশুড়ি মা বারণ করেননি তোমায়? উনি এখনো ঘুমোচ্ছেন ওনার ছেলেকে নিয়ে। ঘুমোচ্ছেন মানে? ছেলেকে নিয়ে? তো তুমি কাল রাতে কোথায় শুয়েছিলে? উনি আমাকে গেস্ট রুমে ঘুমোতে বলেছিলেন, কিন্তু আমি সারাটা রাত বারান্দাতে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। এ ঘর আমারই,
এ ঘরে আমি আর আমার ছেলে ঘুমোতাম। আমার ছেলে আমাকে ছাড়া ঘুমোতেই পারতো না, ওর ঘুম আসতো না। তাই আমাকে বলল, মাম্মি আজকের দিনটা তুমি আমার সঙ্গে ঘুমো। তাই এখানে ঘুমোতে এলাম। ঘুম আসেনি বাবা? বাবা, এ কি গো? এ তো শাশুড়ির নামে শ্বশুরের কাছেই বদনাম করছে। দাদা দেখবেন, এ আপনারই না ঘর ভাঙে, এ কিন্তু আপনার কানে বিষ দিচ্ছে। হবে না, ও কোন পরিবারের মেয়ে সেটা দেখতে হবে তো। আমাদের পরিবার এরকম নয়। আমাদের পরিবারের প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সাথে থাকেন, মা আগ বাড়িয়ে বিছানা দখল করে না। প্রিয়া, এটা কি ধরনের মানসিকতা? তুমি আমার অনুপস্থিতিতে আমার সমালোচনা করছো? মাফ করবেন, আমি সমালোচনা করিনি। উনি আমার পরিবারের কথা বলছিলেন তাই বললাম। আমাদের পরিবারের রীতি নেই যে স্বামী তার মায়ের সাথে ঘুমাবে। আচ্ছা বাবা, আপনি বুঝি আপনার মায়ের সাথে ঘুমাতেন? আমার শাশুড়ি মা বোধহয় অন্য ঘরে। প্রিয়ম, তোমার মনে হয় না তুমি ভদ্রতার সীমা লঙ্ঘন করছো? ভদ্রতা, সভ্যতা সবকিছুর সীমা অতিক্রমণ করছো তুমি। ওকে বলে লাভ নেই দাদা, ভয়ঙ্কর ড্যাঁটা একটা মেয়ে, সারাক্ষণ মুখ চলছে ছুরি কাচির মতো। মাম্মি, আমি রেডি। ওই তো সংকল্প এসে গেছে, আয় বাবা। ড্যাডি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা সাবধানে ঘুরে আয়। তুই ঘুরে আয়, তারপরে আমাদের সবাইকে গল্প বল, তো সেই রোমহর্ষক ইনভেস্টিগেশনের গল্প। হ্যাঁ ড্যাডি, কিন্তু এবারের ব্যাপারটা খুব টাফ। একটা গোটা র্যাকেটকে ধরবো। নর্থ ইস্ট এরিয়া জুড়ে একটা জাল ওষুধের কারবার চলছে, তার চাইকে ধরবো। থাক, আয় বাবা, দেখি। কারোর নজর না লাগে, সুস্থভাবে ফিরে আসিস। আমার ভালো লাগে না তুই এসব কাজ করিস। এই যে স্যার, আপনার ফাইলটা আপনি না উপরে ফেলে এসেছিলেন, নিয়ে এলাম। থ্যাংক ইউ। আর মামুনি, বলছি আজকে তুমি ওর আঙুলটা না একটু জোরেই কামড়ে দিও। কেন রে? কারণ আজকে না ওকে খুব হ্যান্ডসাম লাগছে। ইয়েস, আমার ভাইয়াকে তো সবসময় হ্যান্ডসাম লাগে। হ্যাঁ, এই যে বডি বানিয়েছে তো আমার ছেলে, ওকে তো ফাইট করতে হবে না। হি ইজ আ রিয়েল ফাইটার। এই থাক থাক থাক, একদম প্রণাম করতে হবে। তোরা এই যুগের ছেলে, অনলি হ্যান্ডশেক। এই তুই তো তোর যেখানে শ্বশুর বাড়ি সেখানে যাচ্ছিস তো? হ্যাঁ, আমার শ্বশুর মশাই যে থানা, ওখানেই আমার কাজ। সংকল্প, ঝিলামের সঙ্গে দেখা করবি তো? অবশ্যই করবে, কেন করবে না? আমি তোর গাড়িতে একটা প্যাকেট রেখে দিয়েছি, পারলে সেটা ঝিলামকে দিয়ে দিস। আচ্ছা, আমি আসি রেডি। মাম্মি আসছি। সংকল্প,
এই সংকল্প, আরে কোথায় রে সংকল্প? আরে চল চল। কেন তুমিও যাবে নাকি? হ্যাঁ, আমি যাবো না তো কি, তোকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে না? আবার ওখান থেকে শোরুমে যেতে হবে। ড্যাডি আমি আসছি। হ্যাঁ মাম্মি আসছি। দাদা বাবু বলি কি আমার জন্য একটু চুড়ি আর ফিতে এনো কিন্তু। হ্যাঁ সেই এত দূর যাচ্ছে তোর জন্য ফিতে আর চুড়ি আনতে। হ্যাঁ এই দইটা নিয়ে আয় তো। জলের ঘটিটা ওই দরজার কাছে রাখ। বাবা বৌদি তুমি এখনো এসব মানো? হ্যাঁ মা তো, যেসব মানলে ছেলের মঙ্গল হয় সেসব আমি সবসময় মানবো। মাম্মি আমি যাচ্ছি। যাই না, আসি বল। আচ্ছা মম, আসছি। এসো। দুগ্গা দুগ্গা।